গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বেলা 11টা মতো বাজে। উঠোনে এলাম। উঠোনে এত সুন্দর গোলাপগুলো হয়েছে, তোমাদেরকে না দেখিয়ে আর পারলাম না। একসাথে গাছে 5টা গোলাপ হয়েছে এবং গোলাপের কালারগুলো অসাধারণ। লালও নয়, একদম হালকা গোলাপিও নয়, বেশ সুন্দর কালার। আর তার সাথে এখানে বেগুনও হয়েছে। এই বেগুনটা আজকে তুলে নেব ভাবছি, যে তুলে যদি আজকে না নিতে পারি হয়তো কালকে আর থাকবে না গাছে। তো এরপর স্নান টান করে যাব ঠাকুর ঘরে, পুজো টুজো করে নেব। তো ঠাকুর ঘরে এলাম, আমার পুজো করা কমপ্লিট। এরপর ভাত টাত খেয়ে রেডি হব। কোথায় যাচ্ছি তোমাদেরকে একটু পরেই বলবো। এখন রেডি হয়ে নিয়েছি। রেডি হয়ে আমি, মা, দিদি, সৌরভ সবাই মিলে আমরা যাচ্ছি আজকে ব্যারাকপুরে অন্নপূর্ণা মন্দিরে। অনেক দিন থেকে একটা যাওয়ার ইচ্ছে ছিল, যে দক্ষিণেশ্বরের আদলে যে ব্যারাকপুরে অন্নপূর্ণা মন্দির আছে। দক্ষিণেশ্বরে তো ঠাই যাওয়া হয়, তো ব্যারাকপুরে অন্নপূর্ণা মন্দিরে একদিন যাব। তো আজকে সেই সুযোগটা হয়েও গেল। যাই, চলো বেরিয়ে পড়ি। রেডি হয়ে নিয়েছি, দেখতে থাকো। এখন বাজে দুপুর 3টের সময়তেই বেরোলাম, কারণ মন্দিরটা 4টে থেকে ওপেন হয়। তো গাড়িতে আমাদের যেতে ব্যারাকপুর মোটামুটি 1 ঘন্টার মতোই সময় লাগবে। যেতে যেতে মন্দিরটাও খুলে যাবে। আর দুপুরের পরেই বেরোলাম, যাতে বিকেলের সময়টা মন্দিরের কাছে কাটাতে পারি অনেকক্ষণ। কারণ যদি সকালে বেরোতাম, বেলায় মোটেও কাটাতে পারতাম না। এত রোদ, এত গরম, বেলায় মোটেও আমরা মন্দিরে হয়তো কিছুক্ষণ থেকে পুজো দিয়েই বেরিয়ে পড়তাম। সেই জন্য আমরা ঠিক করলাম যে দুপুরেই যাব। এরপর এখন বাজে বিকেল 4টে। আমরা ঠিক সময় গেট খোলার সাথে সাথেই চলে এসেছি ব্যারাকপুরে অন্নপূর্ণা মন্দিরে। চলো ভিতরে যাওয়া যাক। ভিতরে ঢোকার সাথে সাথেই আমরা দেখতে পেলাম যে এখানে প্যান্ডেল বাঁধা হচ্ছে, কারণ কিছুদিনের মধ্যেই এখানকার অনুষ্ঠান আছে। সেই জন্য এখানে প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে। এরপর আমরা এখন ভিতরে চলে এসেছি। একদম দক্ষিণেশ্বরের আদলেই মন্দিরটা। অনেকবার ফোনে দেখেছি, আসারও ইচ্ছা ছিল অনেক দিনের। আজকে সেই ইচ্ছাটা পূরণ হয়ে গেল। সৌরভকে বলেছিলাম যে আমাকে একদিন নিয়ে যাবে অন্নপূর্ণা মন্দিরে। দক্ষিণেশ্বরের আদলের এই মন্দিরটায় যাওয়ার খুব ইচ্ছা, তো সেটাই আজকে পূরণ হয়ে গেল। যেরকম দক্ষিণেশ্বরেও শিব ঠাকুর আছে, সেরকম এখানেও 6টা শিব ঠাকুর আছে, 3টে করে মন্দির করা দুদিকে। আর তার সাথে দক্ষিণেশ্বরের আদলের যে মন্দির, সেখানেই মা অন্নপূর্ণা বিরাজমান। তো আমরা প্রথমেই চলে এলাম গঙ্গায়। গঙ্গার ধারে এসে গঙ্গা জল মাথায় দেওয়ার জন্যেই আগে প্রথমেই মন্দিরের চারদিকটা ঘুরেই আমরা গঙ্গায় চলে এলাম। এবার গঙ্গা জল মাথার মধ্যে দেব, দিয়ে তারপর যাব পুজো দিতে। পুজোর ডালা বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম, এই পুজোগুলো বাড়ি থেকেই আনা হয়েছে। ফুলের মালা, মিষ্টি, আলতা, সিঁদুর, ধূপবাতি এগুলো আমরা নিয়ে এসেছি, পুজো দিয়ে নিই। ভিতরে কোনোভাবেই ক্যামেরা অ্যালাউ নয়, বাইরেটা করা যাবে। দক্ষিণেশ্বরে যেমন আমরা ফোন, ব্যাগ, জুতো জমা দিয়ে তারপরেই ভিতরে প্রবেশ করতে পারি, এখানে নাট মন্দিরে আমরা যখন উঠলাম সেখানেই জুতোটা নিচে রেখে আর ব্যাগ, ফোন সব কিছু নিয়ে চারিদিকের ভিডিও করা যাচ্ছে, চারিদিকে ছবি তোলা যাচ্ছে যেমন খুশি। কিন্তু শুধুমাত্র ঠাকুরের ছবিটা তোলা যাবে না এবং মন্দিরের ভিতরে কোনো ভিডিও করা যাবে না। খুব ভালোভাবে অন্নপূর্ণা মন্দিরে আমরা পুজো দিতে পারলাম, কারণ ফাঁকা তো ছিলই এবং তার সাথে নাম গোত্র বলে অনেকক্ষণ মাকে দর্শন করে অনেকক্ষণ সামনে দাঁড়াতেও দেওয়া হলো। তারপরেই আমরা পুজো দিলাম। তো অনেকক্ষণ ধরেই দর্শনটা করা গেছে, কোনো ঠেলাঠেলির ব্যাপার নেই, ফাঁকা মন্দির। সৌরভ এদিকে বসে রয়েছে, আমরা এখানটায় বসেছি। আর বিকেল যেহেতু হয়ে এসেছে, এখন বাজে 5টা। এখন 5টার সময় আস্তে আস্তে লোকজনের ভিড় হচ্ছে একটু একটু করে। আমরা যখন এসেছি তখন আরোই ফাঁকা ছিল। এবার আস্তে আস্তে মানুষজন আসছে। যেহেতু অবেলা হয়ে এসেছে, আর একবার গঙ্গার ধারটায় যাব, কারণ এত সুন্দর হাওয়া দিচ্ছে এখানেই। আর গঙ্গার ধারে তো আরোই কত হাওয়া দিচ্ছে। তো এখন আমরা একটুখানি চারিদিকটা ঘুরে নিচ্ছি। শিব মন্দির, তারপর নাট মন্দির, চারিদিকটা ঘুরে বেড়াচ্ছি। আর বেশ ফাঁকা, সুন্দর, নিরিবিলি জায়গা, তো খুব ভালো লাগছে।
লোকমাতা রানী রাসমণির ছোট মেয়ে জগদম্বা দেবীর এই মূর্তির সামনেটায় এলাম। এবারে সবাই মিলে একটু বাইরেটায় এলাম। গেটের বাইরে পাপড়ি চাটের একটা দোকান ছিল, ওখান থেকে একটুখানি পাপড়ি চাট খেতে খেতেই আমরা গঙ্গার ধারে এলাম। আর ঠিক গঙ্গার ধারে এসে দাঁড়ানোর সাথে সাথেই দেখতে পেলাম এখন যেহেতু অবেলা হয়ে গেছে, সূর্য ডোবার পালা। খুব সুন্দর চারিদিকটা দেখতে লাগছে, এখনও বহু মানুষজন স্নানও করছে। আর আমরা এখন গঙ্গার ধারে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে চারিপাশটা দেখছি, খুব সুন্দর লাগছে। এরপর বাড়িতেও ফিরতেই হবে, অবেলা হয়ে এসেছে, সন্ধ্যা হয়ে যাবে, তাই বাড়ি যেতে যেতে আবার এলাম মন্দিরে। এসে এখানে একটু বসলাম, বসে তারপরে সময় কাটাচ্ছিলাম, গল্পও করছিলাম তার সাথে। সৌরভ এদিকে ফোন দেখছে। আর তারপরে এখন আমরা বাড়ি ফিরবো। তো এই যে রোমিও দালানময় ছুটে বেড়াচ্ছে গালে করে একটা বল নিয়ে। আর আমরা এখন বাড়ি চলে এসেছি। ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগে। গুড নাইট।